গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। দেখো সকাল সকাল আমার মেয়ে উঠে পড়ে আমার কাছে চলে এসছে। এর মানে আমার অর্থ ব্যবস্থা একটু ডাউন আজকে হইতে পারে, আমার তো এইটাই মনে হয়েছে। সকাল সকাল গৃহস্থ ঘরে ঘুঁটার দর্শন করে দেখলাম বেগুন গাছটার কাছে কী বটে বড় মতন বেগুন মনে হয়েছে। তারপর দেখছি না বেগুন লয়, আমার ওই 6 কেজিওয়ালা কুকুরটা ঢুকে আছে বেগুন গাছটার ভিতরে। দেখো বন্ধুরা কি কাণ্ড, কিছু করার নেই দাদা। ওইটাই আমি ভাবছি এইটুকু পড়ার গাছটাতে অত বড় বেগুনটা ধরলো কী করে। তারপর দেখছি এত করে চিকু বিরাইছে ওইখান থেকে, দেখে নাও কাণ্ড। আর দেখো সকাল সকাল আমার মেয়েকে রেডি করেছি স্কুলের জন্য, খুব ভালো। তারপর বউকে বললাম চা বানাও, বলছে হ্যাঁ বানাচ্ছি। বলছে আদা দিয়ে বানাও, বললাম হ্যাঁ বানাও। বলছে একটু গোলমরিচ দেবো, বললাম হ্যাঁ ওইটাও দিন দাও। আবার বলছে একটি তুলসী পাতা দেবো, বললাম এক কাজ করো আলু পেঁয়াজ রসুন তেল সব দিন দাও, একবারে ভাতের সঙ্গে চাটো খেয়ে নেবো, বুঝলে। সে আগে যেমন কর্মাটা টেম্পুর টেকার গেলা ভরে ভরে আনতো, সেমনি মাহাতো এতক্ষণ জলের গেলের নিচে একটি সাইকেলে নিজের হিম্মতের থেকে বেশি, দেখে লাও কাণ্ড। সকাল সকাল দোকান চলে এলাম, দোকান আসতে না আসতেই দেখছি একটি কী কাগজ পড়ে আছে দোকানের সামনে, ফেলে গেছে। তারপরে দেখলাম বিনা চিরফাড়কে আমি সঙ্গে সঙ্গে কাগজটা ফেলে দিলাম, বুঝে গেলাম কী কেস বটে দাদা। নতুন ছাত্র রকি বলছে জল শুকান গেছে, তার জন্য একটি এক্সটেনশন বোর্ড রেডি করি। কেন বোর্ডটা না রেডি করলে ফের আবার কানেকশনটা লিয়া যাবে না, টুলু পাম্পটা চালু করবো কীভাবে, তো দেখি কী করা যায়। তা করতে বিরাট একটি প্লাস্টিকের গামলা রকি কিনে নিলে 200 টাকাতে, যাই না ঠকলে না কি হইলো। আমি বললাম হ্যাঁ রে, এটা তো তুই আর তোর বেটা দুজনে ঢুকে বসে থেকে যাবি রে, খুঁজেও পাবো না তুলবো তোদেরকে। একদিক থেকে ভালো হয়েছে, বইয়ের থেকে লুকাবার জন্য খুব ভালো। শাটারটা খুল, শাটারটা খুলে পাম্পটা বাইর করতে হবে। আর দেখো শাটার খুলছে, শাটার খুলে দেখো পাম্প এখানে রাখা আছে, গোড়াগড়ি দিছে। আর দেখো হনুমানের লেজের মতো পাইপটা টেনে লো, যা শক্ত হয়েছে দাদা ঠান্ডা কালে পাইপটা বলার কিচ্ছু নাই। কোনো রকমের টাইনে সেট ফেট করে আর দেখো কুয়াতে পাইপটা ফেলাইছে, সামনেই জল আছে, অসুবিধা নাই কিছু। আর দেখো ফেলাই দিলে ভালো করে বাঁধে দাও, লড়বড়াই না পড়ে যায় কুয়াটাতে, না সব যাবে। আর দেখো দেখো এক্সটেনশন বোর্ড রেডি আমাদের। হালকা ফুলকা কাজ আমি জানি, তার জন্য নিজে করলি দাদা, নাহলে লোকের ভরসা থাকলে পরে এখন পকেট ফাঁকাও হইতো আর টাইমও অনেক বেশি লাগতো। আর দেখো চাপে কিছু উপরে, এখন ওইখান থেকে দড়িটা ফেলাইছে, কারণ পাইপটা উঠাই দেবো, এটা জল চাপবে। দেখো কত সাহস, এখন রেলিং ফেলিং বাঁধা নাই, আরাম থেকে কর বাবা। আর দেখো সব কিছু রেডি করে এবারে পাম্প তোমার চলতে রেডি। জল তো উঠছে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, জল পুরো শুকান গেছিলো। দেখি কতক্ষণ লাগে, তারপর দেখছি। আর তো কথা কিন্তু সুকু আর মোহনদার সঙ্গে দেখা, বলছে কেমন আছিস, ঠান্ডা ফান্ডা লাগছে কি না। কেন দাদা ঠান্ডা কালে ঠান্ডা আর গরমকালে গরম যদি মানুষের না লাগে, তার মানে জানবে শরীরে কোনো একটি নাড়ি নিশ্চয়ই দাবাই গেছে, তবেই লাগিছে নাই। তারপরে তো ঘর আসতে না আসতে আমার মেয়ে দেখাইছে সেদিন মেলা থেকে কি এনেছি জানতার, স্লাইম বলছে না কি দাদা, আমি তো কিছু বুঝতেই পারছি না এগুলা। আমাদের গ্লাস তার এগুলা ছিল না, গুলি ডান্ডা খেলে জীবন গেল, আমরা পাড়িয়ে কুইল পাড়িয়ে তেঁতুল পাড়িয়ে খায়ে, তখন আমাদের এসব দিন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয় করবে বন্ধুরা।